বুবু বুবু একটু আমার হাত দিলে থাকছে না। ছি, এটা তোর কাছ থেকে আমি আশা করিনি। ভাই চুপ কর তুই। লজ্জা নাই, ঘৃণা নাই, মান সম্মান কিছু রাখলো না। শুনছো, এই কথাটা যদি জানাজানি হয়ে যায় একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি বলছিলাম। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। বাঁকার সাথে তোমার বোনের বিয়েটা দিলে সব দিকটা বজায় থাকবে। বুবু আমি বিয়ে করব। ঠিক আছে করিস, কাল হতে দে। তাই বলে একটা পাগলের সাথে? আমার ভাই পাগল, শুধু একটা ভালো মানুষ টাইপের তাই। ঠিক আছে, তাই হবে। হ্যালো সালমা, আমি বিশাল বেকাতেই পড়ে গেছি। কেন রে, কি হয়েছে? বাড়িতে বাঁকার সাথে আমার বিয়ে ঠিক করেছে। আমি ওই পাগলাকে বিয়ে করতে পারবো না। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। বাঁকা মানে ওই পাগলাটাকে? হ্যাঁ, তুই এর এক মুহূর্ত দেরি করিস নি। লুক করে আমাদের বাড়িতে চলে আয়। আর শাহিন তোর পৌঁছে বসে আছে। আমি ওকে শুধু ডেকে লিছি। সত্যি বলবো, আমি এক্ষুনি আসছি। চলে এসছি, আয় আয় ভিতরে আয়। আজ তোদের ভাগ্যটা খুব ভালো, আব্বু মা বাড়িতে কেউ নাই। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? কথা বল তোরা। ঠিক আছে, তোরা কথা বলে নে, আমি আসছি। না সালমা, তুই থাক। ঠিক আছে তাহলে বল। কি বলবো কিছুই তো বুঝতে পারছি না। শাহিন, তুমি বলো। শ্রাবণী, হ্যাঁ বলো। থাক, তোদেরকে আর কিছু বলতে হবে না। তোরা দুজন বিয়ে করবি তো? কি রে, করবি না? হ্যাঁ ঠিক আছে, তোদের বিয়ের ব্যবস্থা আমি করছি। তোরা শুধু আজকের রাত্রে আমাদের বাড়িতে থেকে যা। ওগো, শ্রাবণী ঘরে নেই। এই দেখো, একটা চিঠি রেখে গেছে। ভাই, আমি ওই পাগলকে বিয়ে করতে পারবো না, তাই আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। আমি শাহিনকে ভালোবাসি আর ওকে বিয়ে করব। তোমরা ভালো থেকো। মান সম্মান সব শেষ করে দিল। দেখি তো মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না। আর তলে তলে এত দূর। ওর সাথে আর আমার কোনো সম্পর্ক নেই। আজ থেকে ভাববো আমার বোন মারা গেছে। ছোট মা, বাইরে এসে দেখো কাকে নিয়ে এসছি। কি রে, তুই কাকে নিয়ে আসছিস? ছোট মা, আমি বিয়ে করে ফেলেছি। এটা তোমার বৌমা শ্রাবণী, এটা আমার ছোট মা, আর এটা আমার ছোট আব্বা। সালাম দাও। অত দেখে দাঁড়াতে হবে না।